আপনার মোবাইলে ডাইরেক্ট টিভি চলতে দেবে না জিও এয়ারটেল, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, এর আগে আমরা একটা রিলসে বলেছিলাম যে ডাইরেক্ট আমাদের ফোনে টিভি চলবে কোনো নেটওয়ার্ক ছাড়াই। এই ব্যাপারটা পরীক্ষামূলকভাবে সফল হয়ে গেছে, কিন্তু যদি এটা সত্যিই করা হয় তাহলে জিও আর এয়ারটেলের ব্যবসার কি হবে? তাই নানা রকম কারণ দেখানো হচ্ছিল। বলা হয়েছিল এই D2M জিনিসটা 5G কে ধ্বংস করে দেবে, এমনকি এটাও বলা হয়েছিল এই D2M জিনিসটা চালু হলে ফোন গরম হয়ে যাবে, তাই এটা চলবে না। কিন্তু প্রসার ভারতীর অফিসিয়াল ল্যাব টেস্ট রিপোর্ট বলছে যে এই ভয়গুলো সব কটা অমূলক। 3 ঘন্টা ভিডিও চালিয়েও ফোনের টেম্পারেচার ছিল নর্মাল। 5Gর বিভিন্ন ব্যান্ডের ক্ষেত্রে দেখা গেছে সবকিছু স্বাভাবিক আছে, এমনকি মোবাইলের নেটওয়ার্ক রিসিভারের সেন্সিটিভিটি সেটাও অপরিবর্তিত থেকেছে। মানে এক কথায় টেকনিক্যালি এই D2M টেকনোলজিটা পুরোপুরি সেফ। আমরা ফ্রিতে ঘরে বসে মোবাইলে টিভি দেখতে পারবো। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে, যখন কোথাও কোনো নেটওয়ার্ক থাকবে না, তখন আমরা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারবো। সরকার তার যে কোনো বার্তা ফ্রিতে আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারবে কোনো বিপর্যয়ের সময়ও। এই টেকনোলজি কবে, কি শর্তে, কোনোদিনও আদৌ চালু হবে কিনা সেটা নিয়ে এখনই প্রশ্ন চিহ্ন। কারণ টেকনোলজি তো পাস করেছে, কিন্তু সিদ্ধান্ত নেবে কে? এবার আপনারাই বলুন, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সামনে সরকারের পলিসি কি হবে? আগামী দিনে কি আমাদের মোবাইলে আমরা পুরোপুরি ফ্রিতে, কোনো নেটওয়ার্ক ছাড়াই, কোনো রিচার্জ ছাড়াই টিভি দেখতে পারবো?